আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কবুতরের পুরো ঘরটা আমি কীরকম করে বানিয়েছি এবং সেই সঙ্গে এই কবুতরগুলোকে কি খাবার দেই এবং প্রতি মাসে এখান থেকে কতগুলো বাচ্চা পাই এবং আমার কবুতরগুলো কতগুলো ডিম দেয় এবং কতগুলো বাচ্চা দেয়। তো সব কিছু আপনাদেরকে দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও এরকম একটা ঘর বানিয়ে এখান থেকে প্রতি মাসে একটা ইনকাম করতে পারবেন। তো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এবং সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন, এটা ঘরের পেছন সাইড। তো মূলত আমি এইভাবে করেছিলাম। তো এটা আমি কবুতরের জন্য বানাইনি, এই ঘরটা আমি বানিয়েছিলাম হাঁসের জন্য। তো যেহেতু হাঁসের আদর্শ ঘর হয়নি, তো বর্তমানে আমি এখানে কবুতরগুলোকে রাখতেছি। পিছন সাইডটা সম্পূর্ণটা টিন দিয়ে বেড়া দিয়েছি, আর এটা হচ্ছে সামন সাইডটা। তো এখানে দেখতে পাচ্ছেন সামন সাইডটা উপরের দিকে আমি 1.5 ফুটের মতো টিন দিয়েছি এবং 3 ফুট নেট দিয়েছি, আর নিচটাতে দেখতে পাচ্ছেন 2 ফুটের মতো আমি ইট দিয়ে গেঁথেছি। তো আপনাদেরকে এত হাইফাই করতে হবে না, আপনারা একটু সিকিউরিটি দিবেন ঠিকই, কিন্তু নিচটাতে আপনারা 1 থেকে 2টা ইট দিয়ে গেঁথে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের খরচাটা কম হবে। দীর্ঘ 5 বছর ধরে এই কবুতরগুলো লালন পালন করে যেটা বুঝতেছি, এই ঘরটাই আদর্শ ঘর আমার মনে হয়। আর এখন যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, এখানে আমার কবুতরগুলো পানি খায় আর এখানে গোসল করে। এটাকে আমি 2 দিন 3 দিন পর পর পানিগুলো পরিবর্তন করে দেই, আর এখানে দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে পানিগুলোকে দেই। এই ঘরটাতে আমি একটা জানালা আর একটা দরজা বানিয়েছি। দরজাটা মূলত সবসময় বন্ধ থাকে আর জানালাটা সবসময় খোলা থাকে, শুধু সন্ধ্যাবেলা জানালাটা বন্ধ করে দেওয়া হয়। এখন আপনাদেরকে দেখাবো পুরো ঘরটা কিভাবে সাজিয়েছি। তো এখানে পুরো ঘরটা দেখতে পাচ্ছেন। পুরো ঘরটা যদি দেখাই, তো এখানে বুঝতে পারছেন আমি এখানে ঝুড়ি লাগিয়েছি। বাঁশের ঝুড়ি 2টা মূলত শখ করে লাগিয়েছি, আমাদের বাড়িতে আগে থেকে ছিল, তো সে কারণে এই 2টো লাগানো হয়েছে। আর এখানে যে প্লাস্টিকের ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঝুড়িগুলো মূলত আমি 20 থেকে 25 টাকায় লাগিয়েছি। আর এই ঘরের সম্পূর্ণ কাজ আমি নিজের হাতে করেছি। ভিতরে যত সেটআপ দেখতেছেন, এই ঝুড়িগুলো থেকে শুরু করে বাঁশ বাঁধা সব কিছু আমি নিজের হাতে করেছি। তো আলহামদুলিল্লাহ এখানে কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা দেয় আর কবুতরগুলো সবসময়ই সুস্থ থাকে। তো এখান থেকে প্রতি মাসে এই কবুতরগুলো ভালো ডিম বাচ্চা দিয়ে থাকে। তো এখানে আপনারা ঘরটাকে পুরোটাই দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু ঝুড়ির বয়স আমার 5 বছর, আর কিছু ঝুড়ি আমি ইদানিং লাগিয়েছিলাম। কেননা কবুতরগুলো যেহেতু আমার একসাথে বাড়েনি, তো যেহেতু কবুতরগুলোকে আস্তে আস্তে বাড়িয়েছিলাম, তো আস্তে আস্তে ঝুড়িগুলোকে লাগিয়েছিলাম। এই ঝুড়িগুলো যেহেতু ঘরের মধ্যে রয়েছে, আর ঘরের মধ্যে যেহেতু রোদ ঢুকতে পারে না, তো এ কারণে মূলত এই ঝুড়িগুলো, আমার বিশ্বাস যে এই ঝুড়িগুলো 10 থেকে 15 বছর, এই ঝুড়িগুলো কিছু হবে না। এই ঝুড়িগুলো থেকে 10 বছর থেকে 15 বছর আমি অনায়াসে কবুতরগুলো থেকে ডিম বাচ্চা নিতে পারবো। এই ঘরের 3 সাইড আমি নেট দিয়ে বেড়া দিয়েছি, আর এক সাইড সম্পূর্ণ টিন দিয়ে ঢেকে দিয়েছি। তো এর অনেক সুবিধা রয়েছে। তো যে সাইডটায় আমি টিন দিয়ে সম্পূর্ণটা বেড়া দিয়েছি, সেই সাইডটায় মূলত আমি ঝুড়িগুলোকে বেশি পরিমাণে লাগাতে পেরেছি। উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ বেড়াটার মধ্যে আমি ঝুড়িগুলো লাগিয়েছি, আর এতে আমার ঝুড়িগুলো অনেকগুলো আমি লাগাতে পেরেছি। আর এ কারণে মূলত এই বেড়াটা দেওয়ার ফলে এই সুবিধাটা আমার হয়েছে। এখানে আমার কবুতরগুলো যে বাচ্চা দিবে, তো এখানে সহজে বৃষ্টির পানি প্রবেশ করতে পারবে না, অথবা রোদ সরাসরি প্রবেশ করতে পারবে না। আর যদি আমি মানে যে সাইডগুলোতে আমি নেট লাগিয়েছি, সেই সাইডে যদি ঝুড়ি ব্যবহার করি, তাহলে বৃষ্টির পানি সহজে ঢুকে বাচ্চার ক্ষতি হতো। এই কারণে এই সাইডে ঝুড়ি আমি ব্যবহার করিনি। এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলো প্রতি মাসে কেমন বাচ্চা দেয় আর কি পরিমাণ ডিম দেয়, এবং সেই সঙ্গে আমি এখান থেকে কতগুলো বাচ্চা বিক্রি করি এবং এখান থেকে কত টাকা ইনকাম করি। তো সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে আমার কবুতর রয়েছে 120 পিস, আর এই 120 পিস মানে 60 জোড়া কবুতর থেকে আমি প্রতি মাসে 35 থেকে 40 জোড়া বাচ্চা পেয়ে থাকি। তো আমার কবুতরগুলো মূলত একসঙ্গেই ডিম দিয়ে থাকে এবং একসঙ্গেই আমি এই কবুতরগুলোর বাচ্চা পাই। তো এই কারণে আমার এই কবুতরগুলো খুবই পছন্দ,
এবং এই কবুতরগুলো ভালো ডিম বাচ্চা দেয়। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রতি জোড়া কবুতরের বাচ্চার দাম 250 থেকে 300 টাকা। তো যদি আমি 250 টাকা ধরি, তো 40 জোড়া কবুতরের দাম 10,000 টাকা। আর এখানে আমার প্রতি মাসে খরচা হয় 2,000 টাকার মতো। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার প্রতি মাসে এই কবুতর থেকে 8,000 মতো লাভ হয়। আর অনেক সময় কবুতরের দাম একটু বেশি থাকে, তো সে সময় আরও একটু বেশি লাভ হয়। তো প্রতি মাসে মোটামুটি 8 থেকে 10,000 টাকা আমার এখান থেকে একটা লাভ হয়। অনেকে হয়তো বলতে পারেন যে এই 120টা অথবা এই 60 জোড়া কবুতর থেকে কি 8 থেকে 10,000 টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। কবুতরগুলো যেহেতু আমার ছাড়া থাকে, তো এখানে 60 জোড়ার একটু বেশি হতে পারে। তো অনুমানিক আমি একটু গুনেছিলাম এই কবুতরগুলোকে, তো সেই হিসেবে এখানে 60 জোড়া ধরেছি। তো সেখান থেকে না হলে আর 10টা বেশি হবে। আর এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানকার ডিম আর বাচ্চা যদি আপনারা প্রথম থেকে এই ভিডিওটাকে আবার রিপিট করে গণেন, তো তাহলে এখানে এই ডিমগুলো গণে বা বাচ্চাগুলো গণে অবশ্যই বুঝতে পারবেন যে এখানকার এক একটা বাচ্চা দাম যদি 250 টাকা হয়, তো আপনারা প্রথম থেকে কাউন্ট করেন তো এখানে কতগুলো ডিম দিয়েছে এবং এখানে কতগুলো বাচ্চা রয়েছে। তাহলে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর সব বাচ্চাগুলোকে যখন বিক্রি করব, তো নিশ্চয়ই এখান থেকে যে অ্যামাউন্টটা হবে সেটা আপনারা হিসাব করলে তো অনুমানিক আপনারাও এখান থেকে সেই ধারণাটা পাবেন। কবুতর পালন খুব সহজ। তো এটাকে প্রথম দিকে একটু ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরে এটা শুরু করতে হয়। তো প্রথম অবস্থায় তাড়াহুড়ো না করে অল্প 2-4 জোড়া দিয়ে শুরু করলে তো ধীরে ধীরে এখান থেকে এই কবুতরগুলো যখন ডিম বাচ্চা দিবে, তো তখন পুরো ঘরটা আস্তে আস্তে ভরে যাবে। তো এখান থেকে আপনারা আস্তে আস্তে এই কবুতরগুলোকে বাড়াতে পারবেন। তো আপনারা বাজার থেকে কখনও কবুতর কিনে খামার করবেন না। তো বাজারে কোনো সময় ভালো কবুতর পাওয়া যায় না, কেননা কোনো লোকই চাইবে না তার ভালো কবুতর বিক্রি করতে। তো সেক্ষেত্রে আপনারা যদি বাজার থেকে কবুতর কিনে খামার করেন, তো সেক্ষেত্রে আপনাদের লস হবে এবং আপনাদেরকে ভালো কবুতর দিবে না। আর তাই আপনারা একটু ধৈর্য ধরে 2-4 জোড়া দিয়ে খামার শুরু করতে পারেন এবং এই কবুতরগুলো প্রথম অবস্থায় না বিক্রি করে সেই কবুতরগুলো যে ডিম বাচ্চা দেবে তো এগুলো রেখে দিবেন। তো এভাবে মোটামুটি কিছুদিন অপেক্ষা করলে এখান থেকে এই কবুতরগুলো আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি কতগুলো কবুতর দিয়ে খামার করতে চাচ্ছেন, তো যতক্ষণ পর্যন্ত না এই কবুতরগুলো রেডি হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত আপনি এই কবুতরগুলো বিক্রি করবেন না। এবং যখন আপনার খামারের জন্য কবুতরগুলো পূর্ণ হয়ে যাবে, তারপর থেকে আপনারা এখান থেকে কবুতরগুলো বিক্রি করবেন। আমি মূলত এভাবেই আমার খামারটা শুরু করেছি। তো আপনারা চাইলে আপনাদের খামারটা এভাবে শুরু করতে পারেন। আর এটা যেহেতু আমার দেশি কবুতর খামার, এ কারণে এই কবুতরগুলোকে আমি ছেড়ে পালন করি। আর এই ছেড়ে পালন করলে এই কবুতরগুলো সবসময় ভালো থাকে। এই কবুতরগুলোর অসুখ-বিসুখ একটু কম হয়। তো মূলত কবুতর ছেড়ে পালন করাই সবথেকে ভালো। আর যেটা আমার এই 5 বছরের অভিজ্ঞতা থেকে বুঝলাম। তো আপনারা কবুতরগুলোকে সবসময় ছেড়ে পালন করার চেষ্টা করবেন। আমি আমার এই কবুতরের জন্য কোনো রকম ভিটামিন বা কোনো রকম ঔষধ ব্যবহার করি না। আর এটা মূলত সম্ভব হয়েছে এই কবুতরগুলোকে ছেড়ে পালন করার। আর তার থেকে বড় যেটা সেটা হচ্ছে যে উপর আল্লাহর দয়া আর আপনাদের দোয়া ও আশীর্বাদ, এসব কিছু আছেই বলেই এটা সম্ভব হয়েছে। আমার পরিশ্রম আর সেই সাথে এই ঘরটাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আর এই ঘরটা একটা আদর্শ ঘর হওয়ায় মূলত এই কারণে এই কবুতরগুলো সবসময় এই ঘরটাতে সুস্থ থাকে, ভালো থাকে। তো আপনারা দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য। এই কবুতরগুলো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আরেকটা জিনিস এখানে যুক্ত করবো সেটা হচ্ছে পানি। তো এদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন পানির কোনো বিকল্প নাই। তো এই কারণে মূলত আপনাদেরকে দেখিয়েছিলাম যে পানির ব্যবস্থা আমি বাইরে করেছি। আর যদি পানির ব্যবস্থা ভিতরে করতাম তো পানিগুলো সবসময় নোংরা হতো আর এই নোংরা পানি খেলে কবুতর অসুস্থ হতো। এ কারণে মূলত আমি এই পানিটা বাইরের ব্যবস্থা করেছি। তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যদি খাবার-দাবারের কথা বলি তো এদেরকে আমি খুব সাধারণ খাবার দেই। তো সেইরকম হাই-ফাই খাবার এদেরকে দেই না। তো সিম্পল খাবার এদেরকে দেই। আর এদেরকে আমি বর্তমানে দিচ্ছি ধান,
সরিষা আর সেই সঙ্গে দিচ্ছি গম। তো আপনাদেরকে সেটা ভিডিও শেষে দেখাবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এখান থেকে আমার আজকের পুরো ভিডিওটার সেটা পেয়ে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তা ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই 120 টাকা কবিতরের জন্য আমি ধান ইউজ করি 2 কেজি, আর গম ইউজ করি 250 গ্রাম, আর সরিষা ইউজ করি 100 গ্রামের মতো। তো এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। যেহেতু এই ভিডিওতে আমি সম্পূর্ণ কবিতরের A to Z সেটআপটা দেখাচ্ছি, তো এই কারণে মূলত আবারও এখানে এই খাবারটা আমি বলছি। চলুন এখন আপনাদেরকে বাইরের সেটআপটা যদি দেখাই। তো এখানে আপনারা বাইরেতে দেখুন। তো এইখানে দরজাটা এভাবে আমার সারাদিন বন্ধ করা থাকে, আর এখানে জানলাটা সারাদিন খোলা থাকে। তো এই জানলাটা দিয়ে কবুতরগুলো এই ঘরের ভিতরে প্রবেশ করে এবং বাইরে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে খাবারটার কথা বলেছিলাম, এখানে 2 কেজি ধান, আর 250 গ্রামের মতো গম, আর 100 গ্রামের মতো সরিষার। তো এটাকে মিক্স করে আমি এভাবে দুবেলা খাবারটা দেই, সকালবেলা আর সন্ধ্যাবেলা। আলহামদুলিল্লাহ, এতে আমার কবুতরগুলো সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এবং কবুতরগুলো প্রতি মাসে মাসে ডিম বাচ্চা দিয়ে থাকে। আর এই কবুতরগুলো আমার এই খাবারটা খুবই পছন্দ করে, এবং এখানে যে কবুতরের বাচ্চাগুলো হয়, তো মাশাআল্লাহ কবুতরের বাচ্চার কোয়ালিটিগুলো অনেক ভালো হয়। আমি কিভাবে কবুতর পালন করি তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে খামার শুরু করবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো একটু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।